তো বন্ধুরা, ভারতকে ধোকা দিয়ে আমেরিকা পাকিস্তানের ভেতর নিজেদের নিউক্লিয়ার মিসাইল এবং বম মোতায়েন করছে, যাতে এর মদতেই পাকিস্তান ভারতকে কাউন্টার করতে পারে। গতকাল এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পাকিস্তানের ভেতর থেকে, যা কিন্তু গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। এর উপরে শয়ে শয়ে আর্টিকেল পাবলিশ হচ্ছে যে আমেরিকা এখানে কি ডবল গেম খেলছে ভারতের সাথে, এবং এই কারণেই আমেরিকার সরকার তড়িঘড়ি পাকিস্তানের ওপর ভারতের হামলা থামানোর জন্য এতটা তৎপর ছিল। আর তাছাড়া এমন কিছু যে হবে সেটা আমি অলরেডি ভারত পাকিস্তানের এই সো কল সিজফায়ারের পরের দিন আপনাদের জানিয়েছিলাম, যখন আমেরিকার একটা স্পেশাল নিউক্লিয়ার বিমান পাকিস্তানে ল্যান্ড করেছিল। ভিডিওটা আজও আমার চ্যানেলে আছে, গিয়ে আপনারা দেখতে পারেন কনফার্মেশনের জন্য। এখন স্বাভাবিকভাবেই আপনাদের একটা প্রশ্ন তো আসবে যে আমেরিকার নিউক্লিয়ার বম পাকিস্তানে কি করছে, আর ভারতের বিরুদ্ধে নিজেদের নিউক্লিয়ার মোতায়েন করে আমেরিকা এখানে বেসিক্যালি কি করতে চাইছে। ওয়েল, এর জবাব জানতে হলে আপনাকে পাকিস্তানের এই ডিফেন্স অ্যানালিস্ট, যিনি বহু দশক ধরে পাকিস্তানের এয়ারফোর্স আর আইএসআইয়ের সাথে কাজ করছে, তার স্বীকারোক্তির ভিডিওটা দেখতে হবে। কি বলছে আগে শুনুন। कि नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाज़ों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज़ वो लेके आएंगे वजारत ख़ारजा को और वजारत दिफा को वो ज़रूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो उन ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। তো শুনলেন, এখানে নূর খান এয়ারবেসের কথা বলা হচ্ছে, যার উপরে ভারত হেভি বম্বিং করেছিল, এবং এরপরেই আমেরিকা তড়িঘড়ি ছুটে আসে সিজ ফায়ারের জন্য। আর এই ব্যক্তি কি বলছে যে এই বেসের ওপরেই নাকি আমেরিকার প্রচুর বিমান ল্যান্ড করত, আর ওরা ভেবেই নিয়েছিল এই গোটা এয়ারবেসটা আমেরিকা। এবারে পরের লাইনটা খুব মন দিয়ে শুনবেন। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहाँ पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाज़ों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। বাহ, জাস্ট ভাবুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমেরিকা এই এয়ারবেসে কিছু গোপন সামগ্রী নিয়ে আসে, যার ব্যাপারে পাকিস্তানের এই এয়ারবেসের অফিসারদের পর্যন্ত জানার অধিকার নেই। এবং যখন এরা জানার চেষ্টা করে, আমেরিকার ফোর্স ওদের ওপরেই পিস্তল ঠেকিয়ে বলে যে এখানে যা কিছু আছে তার ব্যাপারে আপনাদের জানার কোনো অধিকারই নেই। অর্থাৎ এতটা গোপন কিছু আমেরিকার বিমান পাকিস্তানের এই এয়ারবেসে নিয়ে আসে, যাকে পাকিস্তানের অফিসাররা পর্যন্ত জানলে মারাত্মক ক্ষতি হতে পারত, বা আমি বলবো আমেরিকার পোল খুলে যেত। এবং এরপরেও এই অ্যানালিস্ট আরও কিছু খোলাসা করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দু তিনটে বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এই ঘটনা যার কথা এই পাকিস্তানের অ্যানালিস্ট বলছে, এটা কিন্তু নতুন নয়, এটা বহু বছর পুরনো, যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করত তখনকার। এবং তার আগেও এই অ্যানালিস্টের দাবি 1990 সাল থেকেই আমেরিকার এয়ারফোর্স গোটা নূর খান এয়ারবেসকে কন্ট্রোল করত। ফলে সময়ে সময়ে 1999-এর পর থেকে প্রচুর গোপন ইকুইপমেন্ট এই এয়ারবেসে মোতায়েন হয় আমেরিকার নির্দেশ। এবারে যদি ভারতের পাকিস্তানের ওপর হামলার সময়ের পরিস্থিতিটা দেখ, 10 তারিখ রাতে আমাদের বায়ুসেনা পাকিস্তানের ভেতরে ঢুকে নূর খান এয়ারবেস আর কিরানা হিলে আক্রমণ করে। আর রিপোর্ট আসে যে কিছু নিউক্লিয়ার রেডিয়েশন এই এরিয়াতে ছড়িয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তিনি কি করে, প্রধানমন্ত্রী মোদিকে ওই রাতেই ফোন করে আর কনভিন্স করার চেষ্টা করে হামলা থামানোর জন্য। আর পরের দিনই তড়িঘড়ি ভারতে হামলাকে পজ করে। আর এর ইমিডিয়েটলি পর কী ঘটে, আমেরিকার নিউক্লিয়ার স্নিফার বিমান এমার্জেন্সি বেসিসে মোতায়েন করা হয় পাকিস্তানের ভেতর, যা কেবলমাত্র নূর খান এয়ারবেস আর আশেপাশেই অপারেট করে প্রায় 2 থেকে 3 দিন ধরে। এটা কিন্তু আমেরিকার গোপন বিমান, যার কাজ হলো কোনো নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছে কিনা তা চেক করা। খুবই রেয়ার ঘটনা যখন আমেরিকা তাদের এই বিমানকে কোথাও ডিপ্লয় করে। এর আগে কিন্তু শেষবার এই বিমানকে ইউক্রেনে যে নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল 1990-এর দশকে সেই সময়, আর খুবই রিসেন্টলি নর্থ কোরিয়ার বিরুদ্ধে মোতায়েন করেছিল। তাছাড়া কিন্তু এটা সচরাচর ব্যবহার হয় না। তার মানে ডেফিনেটলি
পাকিস্তানের ভেতর কিছু না কিছু তো ঘটেছে নিউক্লিয়ার রিলেটেড। আর খেয়াল করেন, এর ঠিক পরেই আমাদের বিদেশমন্ত্রীর কল যায় ইজিপ্টে, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই ইজিপ্টের বায়ুসেনার একটা ট্রান্সপোর্ট বিমানে করে কিছু একটা নিয়ে আসে, যা এগেইন এই নূর খান এয়ারবেসের আশেপাশে চক্কর কাটতে থাকে। তবে কিছু মিডিয়া রিপোর্ট বলছিল যে ইজিপ্ট নাকি এখানে কিছু একটা ছড়িয়ে গেছে এই বিমানে করে, যাতে নিউক্লিয়ার যে রেডিয়েশন তাকে ঠেকানো যায়। আর তারপরেই ফাইনালি প্রধানমন্ত্রী মোদির বয়ান আসে। ওখানে আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী দাবি করে, আমরা পাকিস্তানের নিউক্লিয়ার থ্রেটকে শেষ করে দিয়েছি এবং আমাদের অপারেশন এখন টেম্পোরারি পজ হয়েছে, শেষ হয়নি। ফলে এই সমস্ত ঘটনার সাথে পাকিস্তানের এই অ্যানালিস্টের স্টেটমেন্টকে মেলালে এটা তো ক্লিয়ার যে আমেরিকা এমন কিছু এই নূর খান এয়ারবেসে মোতায়েন করেছিল যা খুবই সিক্রেট, কিন্তু রেডিয়েশন জাতীয় জিনিস। আর রেডিয়েশন কোথা থেকে আসবে? নিউক্লিয়ার বম বা মিসাইল থেকে। তো খুব সম্ভবত, যেটা আমি আগেও বলেছি, আমেরিকা 2 বাকেট থিওরির আন্ডারে প্রতি রিজিয়নে দুটো দেশকে লড়াই করাবে। এখানে সেটা পাকিস্তান আর ভারত ছিল। তো পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট দিত। এই কারণেই পাকিস্তানকে বাঁচাতেই আমেরিকা সম্ভবত তাদের নিউক্লিয়ার পাকিস্তানকে দিয়েছিল। কারণ আপনিই ভাবুন যে মুহূর্তে আমাদের দেশে নিউক্লিয়ার টেস্ট হয়, সাথে সাথে পাকিস্তানের নিউক্লিয়ার টেস্ট হয়। আর আমেরিকা যেখানে ভারতের নিউক্লিয়ার টেস্ট ঠেকানোর জন্য পুরো দম লাগিয়ে দিয়েছিল, ওদের সিআইএ তো পুরো চেষ্টা করে, তাও পারেনি। সেই আমেরিকার দয়ায় বেঁচে থাকা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে ওরা জানতোই না। এটা হতে পারে? আর একটা দেশ যদি এই ধরনের নিউক্লিয়ার মিসাইল বানিয়ে ফেলতে পারে, তাহলে তাদের জন্য বাকি মিসাইল বানানো কোনো বড় ব্যাপার না। কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান মিসাইলের সেক্টরে কিচ্ছু করতে পারে, সবটাই চীনের অথবা আমেরিকার মিসাইল। অর্থাৎ সরাসরি এর একটাই মানে, ভারতের হামলা থেকে বাঁচাতে আমেরিকা সম্ভবত 1998 সালে পাকিস্তানকে নিউক্লিয়ার অ্যাক্সেস দিয়েছিল, যেটা পাকিস্তান নিজেদের বলে চালায়। আর এই কারণেই এটা ব্যবহার করার কোনো ক্ষমতা পাকিস্তানের নেই। এটা শুধুমাত্র ভারতকে ভয় দেখানোর জন্য। তা না হলে এত বড় হামলার পরেও ওরা ভারতের বিরুদ্ধে নিউক্লিয়ার মোতায়েন করল না। আর ভারত খুব সম্ভবত এটা জানত। এই কারণেই এতটা ফ্রিলি না কেবল পাকিস্তানের সমস্ত এয়ারবেসে অ্যাটাক করেছে, বরং লিমিটেড অ্যাটাক করে নূর খান বেসে আমেরিকাকে মেসেজ দেওয়ার জন্য যে নিজেদের যা কিছু আছে সেটা সরিয়ে নিক, তা না হলে নেক্সট হামলায় ভয়ঙ্কর কিছু হতে পারে, এর জন্য ভারত দায়ী নয়। আর বন্ধুরা, এই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী মোদি এতটা কনফিডেন্ট এবং আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং খোলাখুলি দাবি করছে পরবর্তী হামলা নৌবাহিনী শুরু করবে। আর নেভির অ্যাটাক থামানোর জন্য নিউক্লিয়ার ছাড়া তো গতি নেই পাকিস্তান। ঠিক এই জন্যই খেয়াল করেন আমেরিকা ভারতের ওপর এতটা চটে রয়েছে যে কখনো ট্রাম্প আইফোনের ফ্যাক্টরি বন্ধ করতে চাইছে, আমাদের তেজসের জন্য ইঞ্জিন আটকে রেখেছে, আবার অ্যাটাক হেলিকপ্টারও দিচ্ছেন। মানে ভারতের হামলায় সবচেয়ে বড় ক্ষতি অ্যাকচুয়ালি আমেরিকার হয়েছে। ওদেরই মুখ পুড়েছে যে এত বছরের প্ল্যান ভারত ভেস্তে দিল একদিন। এই কারণেই ট্রাম্প আর গোটা আমেরিকা এই হামলার পর থেকেই ভারতের ওপর চটে রয়েছে।